নমস্কার বন্ধুরা, আমি অনিমা। দেখুন, আজকে একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো লাগে না। ছোট বাচ্চাদের রুটি তরকারি আলাদা করে দিতে গেলে বাচ্চা মানুষ ওরা খেতেও পারে না। তাই জন্য আজকে ওদের একটু মজার ছলে একটু রান্না করে দেবো। তার জন্য এই যে রান্না করছি আজকে। দেখুন কিভাবে করছি। এই যে আটা, আপনি এটা ময়দা দিয়েও করতে পারেন, আমি এখানে আটা দিয়ে করেছি। আটাটা যেহেতু হেলদি, ওই জন্য আটাটা দিয়েই করেছি। এই যে এইভাবে করে রুটি বেলে নিয়ে এইভাবে করে কেটে নেবেন। কেটে নিয়ে একটা মজাদার রেসিপি দেখুন, আটার নাস্তা বানাচ্ছি। এই যে চৌকোরটাকে কেটে নিয়ে ঠিক এইভাবে করে বানিয়ে নেবেন। আপনি যে কোনো শেপে বানাতে পারেন, কিন্তু আমি এইভাবে এই ডিজাইন করে বানিয়েছি। বানিয়ে নিয়ে এবার এগুলোকে আমি জলে সেদ্ধ করে নেব। আটার একঘেয়ে রুটি তরকারি সবাই খেতে ভালোবাসে না, বা রুটি তরকারি হঠাৎ করে অফিস, স্কুল, কলেজ খুব ব্যস্ততা থাকলে তখন তাড়াহুড়োর সময় মানে রুটি তরকারি খেতেও অসুবিধা হয়। আর এইভাবে করে যদি আপনি আগের দিনও বানিয়ে রাখেন, স্টোর করে রাখেন, তাহলেও আপনি সকালবেলা ঝটপট সব রেডি করে একদম তৈরি করে দিতে পারেন। বাচ্চারাও খাবে খুব সুন্দর। সবজি খেতে চায় না বাচ্চারা এমনিতে। তারপর আপনি টক দই যদি দেন, টক দইও খেতে চায় না। এইভাবে করে ওদের মজার ছলে আর কি খাওয়ান। তাই জন্য এইভাবে করে আপনারা রান্না করে দিতে পারেন বাচ্চাদের। এই যে দেখুন, এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে এবার জলটাকে ছেঁকে নেব। জলটাকে ছেঁকে নিয়ে আপনি এই জলের উপরে একটু তেল দিয়ে দেবেন, যাতে জড়িয়ে না যায়। জলটাকে ছেঁকে নিয়ে একটু ছড়িয়ে রাখতে হবে যাতে জুড়ে না যায়। এবারে সাদা তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। এখানে একটু সাদা জিরে দিয়ে দিলাম। এবার এখানে আপনি যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, যার যেমন খুশি সবজি ব্যবহার করেন। আমি এখানে একটু প্রথমে পেঁয়াজ, একটু রসুন কুচি দিলাম, দিয়ে একটু ভাজাভাজি হতে লাগবে। তারপরে আমি দেবো বাঁধাকপি কুচানো, বাঁধাকপি আর কাঁচা লঙ্কা কুচানো। এই যে বাঁধাকপি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আপনি গাজরও দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন। ক্যাপসিকাম যখন মানে বিনসও দিতে পারেন। এখানে একটু আদা ঘষে দিচ্ছি। আদা আপনি এখানে গ্রেট করেও দিতে পারেন, বেটেও দিতে পারেন, যা খুশি তাই। সবজিটাকে মোটামুটি আপনি আপনার মনের মতো করে রেডি করে নেবেন। এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেবো। এই যে টক দই নিয়েছি, এর সঙ্গে একটু টমেটো সস নিয়েছি, আর নেব একটু চিলি সস। এখানে আপনি সয়া সসও দিতে পারেন। আমার কাছে সয়া সসটা ছিল না বলে আমি এই জন্য টক দই আর টমেটোকে চাপ বা টমেটো সস আর চিলি সস দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি সবজিটাকে রান্না করে নেব। ভালো করে নাড়াচাড়া করে, এই যে দেখুন ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। এবার একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আমি এখানে সাদা তিল দিয়েছি। সাদা তিল দিয়ে খুব ভালো করে এবারে নেড়ে চেড়ে নিয়ে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। সসটা দেওয়া আছে, সেইটা স্বাদ বুঝে আপনারা লবণটাকে দেবেন। লবণটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে রেডি করে নিয়ে তারপরে দেখুন একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, হালকা করে কাঁচা লঙ্কা দেওয়া আছে। বাচ্চারা যেহেতু, যদি বাচ্চাদের দেন তাহলে আপনারা লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করে যাবেন। গোলমরিচও দিতে পারেন এখানে। আর এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিলেই তো রেডি পুরো ওদের খাবার। ছোট বাচ্চারা যদি খায়, স্কুল, কলেজ, অফিসের টিফিন বা সকালবেলা ব্রেকফাস্টের জন্য, রাতে মানে ডিনারের জন্য এটা করতে পারেন। খুবই উপকারী এবং হেলদি। দেখুন খুব সুন্দর, স্বাস্থ্যকর। এই যে দেখুন আটার যে ইয়েগুলো করেছি, নাস্তাগুলো করেছি, সেগুলোকে একটু জল ছেঁকে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে এই সবজির সাথে দিয়ে দিলাম। সবজির সাথে দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নেব। এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দারুণ খেতে হয় বন্ধুরা, এইভাবে করে বানাবেন আপনারা। আর আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, ফুড কালচার চ্যানেলটির সঙ্গে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখবেন। আমি অনেক রকমভাবে হেলদি রেসিপি, বিভিন্ন গ্রাম বাংলার রান্না, বিভিন্ন অথেন্টিক রান্নাবান্না আমি দেখাবো আপনাদের। আর এই যে ওপর থেকে দেখুন ওটা মেশানো হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি গরম গরম সার্ভ করে দেবো। দারুণ খেতে হয় বন্ধুরা, এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। আপনি যেমন খুশি করে রান্না করতে পারেন, সবজি যা খুশি তাইভাবে করতে পারেন।
অসাধারণ খেতে হয়। এবং এটাকে আপনি যদি টিফিন বক্সে এবার ভরে দেন তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না। এটাকে আগের দিন আপনি সকালবেলা তাড়াহুড়োর সময় না করে আগের দিন আপনি ফ্রিজের ভেতরে স্টোর করেও রেখে দিতে পারেন। অপূর্ব খেতে হয় বন্ধুরা, এইভাবে করবেন।